বিজেপি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে বেইমানি বিশ্বাসঘাতকতা করেছে। ওদের যে ওই নেতা সাভারকার 13টা চিঠি লিখেছে, হে ব্রিটিশ সরকার আমাকে জীবন ভিক্ষা দিন, আমি আপনার চিরকাল দাস হয়ে থাকবো। এরা হচ্ছে ব্রিটিশের দালাল, ইংরেজদের দালাল। বিজেপি বলতে পারবে, শুভেন্দু অধিকারী বলতে পারবে, জ্ঞানেশ কুমার বলতে পারবে, নরেন্দ্র মোদী বলতে পারবে যে বন্দে মাতারাম স্লোগান দিয়ে একজনও বিজেপি বা তার আগে আরএসএস নেতা জেল খেটেছে? বরং বাংলায় যখন 42 সালে ভারত ছাড়ো আন্দোলন হচ্ছে, সেই সময় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বাংলার লাটকে চিঠি দিয়ে বলছেন এই আন্দোলনকে চরমভাবে দমন করতে হবে এবং সরকারের থেকে তিনি মাতঙ্গিনী হাজরাদের গুলি করে মেরেছেন। সেই বেঈমান বিশ্বাসঘাতকদের দল হচ্ছে বিজেপি এবং বিজেপির চাকর হচ্ছে জ্ঞানেশ কুমার, বেঈমান বিশ্বাসঘাতক। ইডি দিয়ে পারেনি, সিবিআই দিয়ে পারেনি, এনআইএ দিয়ে পারেনি, তাই নির্বাচন কমিশন এবং আপনি একটা নাম বলতে ভুলে গেছেন, সেটা সুপ্রিম কোর্টকেও নামিয়েছে। এই সমস্ত অপকর্ম, বাংলার এই খুন এবং দুর্দশার জন্য সুপ্রিম কোর্টও দায়ী। তারা এই বেআইনি কাজ, তারা এই সংবিধান বিরোধী কাজ তারা করতে দিয়েছে এবং এই যে 60 লক্ষ লজিক্যাল ডিসক্রিপেন্সি, এর জন্য সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্ট দায়ী। ফলে বিহার দখল, গণতন্ত্র হত্যার অন্যতম শরিক হচ্ছে সুপ্রিম কোর্ট। মুসলমানদের উপরে বিজেপির এত রাগ কেন? বিজেপি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে বেইমানি বিশ্বাসঘাতকতা করেছে। ওদের যে ওই নেতা সাভারকার 13টা চিঠি লিখেছে, হে ব্রিটিশ সরকার আমাকে জীবন ভিক্ষা দিন, আমি আপনার চিরকাল দাস হয়ে থাকবো। এরা হচ্ছে ব্রিটিশের দালাল, ইংরেজদের দালাল। আর ইংরেজদের বিরুদ্ধে ভারতবর্ষের বাংলার মানুষ এবং পাঞ্জাবের মানুষ প্রধান সারিতে। ওরা বলুক না, বিজেপি বলতে পারবে, শুভেন্দু অধিকারী বলতে পারবে, জ্ঞানেশ কুমার বলতে পারবে, নরেন্দ্র মোদী বলতে পারবে যে বন্দে মাতারাম স্লোগান দিয়ে একজনও বিজেপি বা তার আগে আরএসএস নেতা জেল খেটেছে? বরং বাংলায় যখন 42 সালে ভারত ছাড়ো আন্দোলন হচ্ছে, সেই সময় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বাংলার লাটকে চিঠি দিয়ে বলছেন এই আন্দোলনকে চরমভাবে দমন করতে হবে এবং সরকারের থেকে তিনি মাতঙ্গিনী হাজরাদের গুলি করে মেরেছেন। সেই বেঈমান বিশ্বাসঘাতকদের দল হচ্ছে বিজেপি এবং বিজেপির চাকর হচ্ছে জ্ঞানেশ কুমার, বেঈমান বিশ্বাসঘাতক। ইডি দিয়ে পারেনি, সিবিআই দিয়ে পারেনি, এনআইএ দিয়ে পারেনি, তাই নির্বাচন কমিশন এবং আপনি একটা নাম বলতে ভুলে গেছেন, সেটা সুপ্রিম কোর্টকেও নামিয়েছে। এই সমস্ত অপকর্ম, বাংলার এই খুন এবং দুর্দশার জন্য সুপ্রিম কোর্টও দায়ী। তারা এই বেআইনি কাজ, তারা এই সংবিধান বিরোধী কাজ তারা করতে দিয়েছে এবং এই যে 60 লক্ষ লজিক্যাল ডিসক্রিপেন্সি, এর জন্য সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্ট দায়ী। ফলে বিহার দখল, গণতন্ত্র হত্যার অন্যতম শরিক হচ্ছে সুপ্রিম কোর্ট।